হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে। তার আগে সকলকে জানাই গুড মর্নিং। আর কি খাওয়া হচ্ছে সেটা তো বলবো অবশ্যই। হ্যাঁ, দিদি খিচুড়ি রান্না করেছে অনেক টেস্টি করে, তাই আমাদেরকে সকলকে ডাক দিল, তাই আমরা চলে আসলাম। দিদি বললো খাওয়ার কথা, তাই আসলাম আমি খেতে। আর দেখতেই পাচ্ছ এই যে ছোটো জামাইবাবু, আর ওদিকে বড় জামাইবাবু আর আমার ভাই খেতে বসেছে। আর দিদি এদিকে সবাইকে দিয়েছে, ওই তো ছোটো ভাগনা দেখতেই পাচ্ছ ভীষণই দুষ্টু। আর এদিকে দিদি আমাদের বেড়ে বেড়ে দিচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ছোটো ভাগ্নি আর বড় ভাগ্নি, এই তো বড় ভাগ্নি ভীষণই লজ্জা পাচ্ছে আর সকাল সকাল উঠে কিন্তু স্নান করে ফেলেছে, ঠিক আছে। আর আমাকে ওইদিকে দিয়ে দিল, এই লজ্জা যে পাচ্ছে এই ভাগ্নি, কি বলি তোমাদের। আর ওই যে ছোটো ভাগ্নি দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খাচ্ছিল আর বলছিল মাসি খিচুড়ি রান্না করেছে, আমাকে বলছিল। আমি বলি ঠিক আছে খাও। আর ভীষণই মিষ্টি মিষ্টি কিন্তু কথা বলে, ওর কথা তো শুনেছো। আর ভীষণই কিন্তু গান করতে ভালোবাসে, তোমরা তো দেখেছো আগের ব্লগে। আর চলো আমরাও এখন খাবো, আর খেয়ে দিয়ে কিন্তু একটু বাজারে যাবো, বুনু আর আমি বাজার করতে হবে। আর রাত্রে খাবো হচ্ছে পিকনিক, তোমাদেরকে বলেই দিলাম, দেখতেই পারবে কি খাবো সেটা তো দেখবি। চলো আমরা বেরিয়ে পড়লাম, বুনু আর আমি এখন যাচ্ছি টোটো করে। আর চলেও এসেছি প্রায় বাজারে, আর একটু পরেই পেয়ে যাব বাজার। আর আমাদের 12 বসেই বাজার করব, এসেও গেছি আমরা। আর অনেক কিছু বাজার করেও নিয়েছি। আর এই ব্যাগের দোকানে আসলাম, 3টা ব্যাগ কিনেছি। আর এদিকে দেখতে পাচ্ছ টোটোতে বসে পড়েছে, আমাদের বাজার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে যে দেখালাম তোমাদের, এটা হচ্ছে রাম পুজো করেছে তো, আর সেখানে প্রসাদ খাওয়াচ্ছে, ঠিক আছে। আর দেখতেই পারছো অনেক বাজার করে নিয়েছি, ঠিক আছে। আর এদিকে আমাদের পাড়ার কাকু পেলাম, টোটো যাবে নাকি বললাম, পরে বললো হ্যাঁ যাবো, তার জন্য বাড়ি চলে এসেছি একবারে। আর রাত্রেও তো হয়ে গেছে, আসতে হবে না। আর এসে দেখি এদিকে সব গোছাচ্ছে দিদি, বাড়ি যাবে কালকে। আর তারপরে সব গুছিয়ে আমাদের বাড়ি চলে আসলো, আর রান্না বসিয়ে দিয়েছে। আর এখন পনির ভাজি করছে, আর আলু সিদ্ধ করে বাদামি আলু আর মটরশুঁটি দিয়ে বা পনির দিয়ে তরকারি করবে। আর এদিকে সব কিছু ভাজাভাজি করে হয়েও গেল তরকারি, পনিরের তরকারি হয়ে গিয়েছে। আর একটু পরে নামিয়ে নিবে, তারপরে ভাত বসাবে, ফ্রাইড রাইসের ভাত। আর এদিকে সবজি হয়েও গিয়েছে, আর চাল ফুটানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ একটা কিন্তু ভীষণই সুন্দর সুগন্ধ বেরিয়েছিল, ঠিক আছে। আর এদিকে দিদি রান্না করছে, আর দিদি কিন্তু ভীষণই টেস্টি করে রান্না করে। আর এদিকে আমাদের ফ্রাইড রাইস রান্না, ভাত ফোটানো কমপ্লিট। আর এদিকে সব কিছু এখন যেগুলো দিবে ফ্রাইড রাইসে সব ভাজবে। আর এদিকে কাজু আর কিশমিশ ভাজি করছিল, দেখতেই পারছো। আর এদিকে ভাজা হয়েও গিয়েছে, তারপরে গাজর আর বিনস মটরশুঁটি এগুলো দিয়ে ভাজি করবে। আর লাস্টে ক্যাপসিকাম দিয়ে ভাজিয়ে নামিয়ে নিবে, ভাজা করে নামিয়ে নিবে। আর এগুলো তো অনেক শক্ত থাকে, তাই আগে দিয়ে দিয়েছে, আর ক্যাপসিকাম পরে দিবে, দিয়ে তারপরে নামিয়ে নিবে ভাজা। আর এদিকে দিদি দিচ্ছিল সবগুলো এক এক করে, আর আমি কিন্তু এদিকে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। আর এদিকে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিল দিদি, আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিবে। তারপরে তেল দিয়ে তারপরে ভাতগুলো বসিয়ে দিবে ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে কিন্তু ভাত ভাজি করাও কমপ্লিট, ফ্রাই করা, ঠিক আছে। আর সব কিছু দিয়ে দিল, কাজু কিশমিশ আর যা যা ছিল দরকারের সেগুলো দিয়ে দিল। আর ফ্রাইড রাইসের দিকে রেডিও হয়ে গেল। আর অনেক টেস্টি কিন্তু হয়েছিল, ঠিক আছে। আমার ভীষণই টেস্টি করে রান্না করেছিল দিদি। আর ফ্রাইড রাইসটাও তো ভীষণই টেস্টি হয়েছিল। আর পনিরের তরকারি তো অনেক টেস্টি হয়েছিল, ভীষণই ভালো লেগেছে আমার কাছে। আর দিদি বললামই তো অনেক টেস্টি করে রান্না করে। আর এদিকে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঘি দিয়ে তারপরে নামিয়ে নিবে। আর রেডি হয়েও গিয়েছে আমাদের ফ্রাইড রাইস। আর এদিকে বুনু কিন্তু বসে পড়েছে খেতে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ, আর জামাইবাবুদেরকে ডেকে এসেছি তো ওরা ঘুমিয়ে পড়েছে, তাই আসছে না। আর অনেকটা রাত্রও হয়ে গিয়েছে, তো 10টা বাজে। আর এদিকে বুনু খাচ্ছে বেগুনি ফ্রাইড রাইস আর হচ্ছে পনিরের তরকারি। বুনুকে বললাম কেমন হয়েছে, বুনু বললো ভালোই হয়েছে। আর এদিকে চলে এসছে ওরা, ঠিক আছে। আর আমি অনেক বড় করে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর ভীষণই ঠান্ডা, কি বলি তোমাদের, এত কুয়াশা। আর এই ঠান্ডার মধ্যে তো আমার গলা বসে পড়েছে, ভীষণই ঠান্ডা। আর ওরা তো কালকে বাড়ি চলে যাবে। আর এদিকে সব কিছু রেডি করছিল দিদি ওদের জন্য, আর ওরা একটু পরে আসবে। আর মা এদিকে বেগুনি ভাজছিল, আর বুনু তো খেতেই পাচ্ছিল না, দেখো কীভাবে ভীষণ নাকি ঝাল হয়েছে আর খেতে পাচ্ছে না। আর এদিকে বড় জাম্বু খাচ্ছে, আর এই তো ছোটো জাম্বু। আর দেখতেই পাচ্ছ এই ছোটো জাম্বু এখন খাচ্ছে। তারপরে ওরা খাওয়া হয়ে গেলে ওদের, তারপরে আমরা খাবো। আর এদিকে আমরা বসেও পড়েছি খেতে, আর অনেকটা রাত হয়ে গিয়েছে, 12টা বাজে। আর আমাদের খাওয়া কমপ্লিট। আর এখন সবাই একটু আগুন তাপাবো, অনেক একটু গল্প করব, তারপরে শুয়ে পড়বো। আর ভীষণই ঠান্ডা বাইরে, আগুন না তাপালে তো নয়, হাত তো গরম করতে হবে খাওয়া দাওয়ার পর, এই ঠান্ডার মধ্যে ভীষণই ঠান্ডা। চলো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।